এটা প্রায় এটা আধা, কিন্তু এটা ওর চেয়েও বেশি দাম লাগছে আমাদের। ইআই এর কথাটা বারবার এসেছে, ইআই এর কি কি নাই। আসলে আমাদের দেশে ইআই এর প্রসেসটাই খুবই ফ্লড একটা প্রসেস, এবং এটা শুধু বাতিল করা না, আমার মনে হয় একটা ইনভেস্টিগেশন দরকার যে কেমনি এই ইআইটা পাস হলো। কারণ যেখানে কোনো হেভি মেটালের পলিউশন, ক্যাডমিয়াম, সেলেনিয়াম যা যা লিস্ট করেছে, এবং বায়ু দূষণের মধ্যে PM 2.5 পার্টিকুলেট ম্যাটার, এইটার কোনো এস্টিমেটই নাই। এই ইআই কিভাবে পাস করবো, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কিভাবে পাস করবো? ওরা বলেছে যে 99% ফ্লাই অ্যাশ ওরা নিয়ন্ত্রণ করতে পারবে। 99% ফ্লাই অ্যাশ যদি প্রত্যেকদিন নিয়ন্ত্রণ করে, তারপরও 3 টন ফ্লাই অ্যাশ তার মানে এসকেপ করবে। এর পার ডে প্রতিদিন 3 টন ফ্লাই অ্যাশ আশেপাশের এলাকায়, ফসলি জমি বলি, পানি বলি, মানুষের বাড়িঘর বলি, ওখানে যাবে। ওখানে আসলে কেউ থাকতে পারে। 3 টন ফ্লাই অ্যাশ যদি প্রত্যেকদিন আপনার গায়ের উপর পড়ে, আপনি ওখানে থাকতে পারবেন। এবং শেষে যে একটা জিনিস বলি যে অগ্রদূতটা বলল মাত্র যে কোহেলিয়া নদী নিয়ে, বেলা 2021 সালে কোহেলিয়া নদী নিয়ে একটা রিপিটিশন করেছিল হাইকোর্টে, যেখানে একটা রুল প্রদান করা হয়েছিল যে কোহেলিয়া নদী কেন রক্ষা করতে পারছে না সরকারকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে। তখন আসলে কোহেলিয়া নদীকে ভরাট করে একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল, যেটা যাচ্ছিল মাতারবাড়ি কোল পাওয়ার জন্য। এই রাস্তাটা তৈরি করা হচ্ছিল। ওই কেস হাইকোর্টে কিন্তু আর্গুমেন্ট দিয়েছিল আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা তা এখন উনি পরিবেশ উপদেষ্টা, উনি মন্ত্রণালয়ের চার্জে। ওনার কাছে আসলে আমাদের আশা যে এই জিনিসগুলা তার অ্যাটেনশনে আসুক, সে দেখুক যে কেমনে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এই ইআই এ পাস করতে পারলো, এবং কেন এটাকে এখন আর্জেন্টলি রিভাইজ করে বাতিলের দিকে নিয়ে যাওয়া হবে না। এটা বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। চমৎকার ইনফরমেশন দিয়েছেন। আমরা সকলেই জানি যে উনি যেই পায়রা এবং রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কথা বললেন, কয়লার অভাবে মাঝে মাঝেই এগুলি বন্ধ থাকে, এবং সেখানে উনি এটাও জানালেন যে এই যে ওরিয়ন যেটা হতে যাচ্ছে 635 মেগাওয়াটের, এটা তৈরির খরচ ওগুলোর চেয়ে বেশি। তো বর্তমানে যা এক্সিস্টিং আছে সেটা মেনটেন করতে যেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, তাহলে তার চেয়ে বেশি টাকাই তৈরি করে সেটা কিভাবে আমরা মেনটেন করবো? পরিবেশের কথা বাদ দিয়ে বললাম আর কি। আমরা তো অবশ্যই চাই এটা না হোক। অনেক ধন্যবাদ ভাই। আমরা মুক্ত আলোচনায় যাচ্ছি, এখানে সাংবাদিক আছে।